গুড আফটারনুন ফ্রেন্ডস। দেখো আমি এখন অফিস যাচ্ছি, রাস্তায় আছি। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম কারণ আমি দেখাতে চেয়েছিলাম কী পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে। বাট যখন আমি জাস্ট 5 মিনিট আগেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এখানে যখন আমি 1 নম্বরে নামলাম, এখানে নেমে দেখি এখানে মানে পুরো রোদ, ভীষণ রোদ। মানে অটোতে যখন আমি ছিলাম তখনও ভীষণ বৃষ্টি ছিল, মুষলধারে বৃষ্টি। কিন্তু এইখানে দেখো বাস পুরো রোদ। 5 মিনিটের ডিফারেন্স। 5 মিনিটের প্রচুর ডিফারেন্স। বৃষ্টি হচ্ছিল আর এখানে প্রচুর রোদ। হয়নি। তো আমি নেমে গেছি অটো থেকে, তাই তো? নেমে আমি রাস্তা ক্রস করে 1 নম্বর ক্রস করে আমি অফিসের দিকে যাচ্ছি। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যারা আমার বন্ধুরা আছো, ভিডিওটা পুরোটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তোমরা আমাদের পাশে থাকলে, আমার পাশে থাকলে তবেই তো আমি আরও ভালো করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আশা করছি তোমরা আমার পাশে থাকবে। দেখো আমি অফিস চলে এসেছি। অ্যাকচুয়ালি অফিসে আমরা একটু আগেই চলে আসি। তো অফিসে একটু আগে আসার কারণটা হলো এটাই যে আমাদের প্রপার গ্রুমিং করতে হয়। আমরা যে প্রফেশনে আছি এখানে গ্রুমিংটা আমাদের একদম প্রপার করতে হয়। কারণ পুরো পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আমাদের পুরো গ্রুমিংটা করতে হয়। তো ওর জন্য আমরা একটু আগে আসি, এসে গ্রুমিংটা করে নিই। তো আমার প্রথমে যে বানগুলো হয় না, বানগুলো দিয়ে চুলটা প্রথমে আমি বেঁধে নিয়েছি। বেঁধে নেওয়ার পর পুরো ভালো করে চুলটা বেঁধে নিয়ে তারপর আমি আমার মেকআপটা কমপ্লিট করব। আজকে অ্যাকচুয়ালি ভালো করে মেকআপের ভিডিওটা দিতে পারছি না, কারণ আমার আজকে একটু লেট হয়ে গেছে। ওর জন্য একটু আমি তাড়াহুড়োয় আছি, তাড়াতাড়ি করে মেকআপটা করে আমার ডিউটি জয়েন করতে হবে। তো এটা হলো আমাদের স্টাফদের ওয়াশরুম। এটা আমাদের অনলি স্পেশালি স্টাফদের জন্যই করা হয়েছে। আমরা এখানে কোনো প্যাসেঞ্জার এখানে আসে না, আমরা স্টাফরা আসি, এসে এখানে গ্রুমিং করি, ব্যাস স্টাফদের জন্যই, আর কিচ্ছু না। ওর জন্যই ওয়াশরুমটা পুরো ফাঁকা থাকে। দুটো আছে আমাদের স্টাফদের জন্য ওপরে। প্রথমে দেখো বেসটা করে নিচ্ছি, যে মেবিলিনের লিকুইড আমার মেকআপটা আছে ওটা দিয়ে, আর ময়শ্চারাইজার দিয়ে করে নিই। তার কারণ কী বলুন তো, একটু অয়েলি থাকে, স্কিনটা একটু অয়েলি হয় যদি ময়শ্চারাইজার আর মেকআপ একসঙ্গে মেবিলিনের যে লিকুইডটা থাকে। ভিডিওর মাঝখানে আমার একটা ফ্রেন্ড ফোন করছিল, অ্যাকচুয়ালি ওর ফোনটা আমি কেটে দিয়েছিলাম, ও এখন এসছে। क्या कर रहे हो? ब्लॉगिंग बना रहे हैं यहाँ पे मेकअप करके वॉशरूम में। सब गौर से देखिए, इसके पीछे टॉयलेट है, जिनको करना है यहाँ पे आ जाएगा। एक काटना मत ये वाला क्लिप। अगर ये वाला क्लिप काटा जाएगा then this is completely fake. Do not like, share and subscribe. Do not. जा काटना मना है। और नहीं तो क्या, हम लोग कितने अच्छे फेस वैल्यू दिए हैं। तू काटेगी तो नहीं काटूंगी। ये वाला वीडियो दे दो। तू तो फास्ट करेगी, उसको फास्ट फॉरवर्ड नहीं, ये वाला स्लो कर दूंगी, तेरा ये वाला वॉशरूम खोलने वाला। क्या बारिश हो रही है लिपिका जी? बारिश के पहले आ गए क्या? नहीं, मैं पीएचसी कलेक्ट किया और बारिश आया, तो पहले धीरे धीरे तो हो रहा था, तो किसी का पकड़ी और उसके बाइक पे चढ़ के आ गई। बच गई। क्या बारिश! थोड़ी खच्चर भी आया। क्यों बाइक? अच्छा बाइक दादा एक बाइक दिन के बात लिए करते हैं। क्यों यहाँ पे क्यों नहीं लगे? यहाँ पे तो लोग रहते हैं। पहले वो करते थे, पीएचसी कलेक्ट की फिर वहाँ से घूमूंगी, ऊपर फ्लाईओवर से आके जाएंगे। তোমাদের ম্যানেজার করে মানে দাঁড়িয়ে মানে পেয়েছি নিয়ে দিতে তো যদি তোমাদের ওই হ্যাঁ, ওসব ছেড়ে শুনলে আমাদের ওইখানে কি পীএচসি নিতে হয়, আবার যার সময় দিয়ে আসতে হবে। তো দেখছো আমার বেসটা কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি অত বেশি মেকআপ করতে পছন্দ করি না, এখানে তবুও করতে হয়। তবুও আমি মোটামুটি লিকুইডটা দিয়ে যে ফাউন্ডেশন আর ময়শ্চারাইজার যেটা দিই, দেওয়ার পর তারপর আমার কাছে একটা সানস্ক্রিম আছে, যেটা কেয়াশেটের আমব্রেলা সানস্ক্রিম।
ওটা দিয়ে আমি ওই পাউডারটা দিয়ে আমি পুরো মুখটায় দিয়ে তারপর ওর উপর দিয়ে একটু যে আমার ফেস পাউডারটা আছে ল্যাকমি, তারপর ওটা একটু দিয়ে দিই। তো মোটামুটি মেকআপ আমার কমপ্লিট। আজকে আর এর থেকে বেশি কিছু করতে পারছি না, কারণ আজকে টাইম নেই, আমি অলরেডি লেট করে ফেলেছি। তো যেহেতু আমাদের চেকিং কাউন্টারে বসতে হয়, তো পুরো গ্রুমিংটা প্রপার হতে হয়। যারা ফ্লাইটে ট্রাভেল করেছো তারা জানো, যেখানে তোমরা চেকিং করতে যাও ওখানে যারা থাকে বসে তারা কেমন গ্রুমিং করে আসে। তো আজকে আমি খুব একটা গ্রুমিং করতে পারছি না। তো আমার অ্যাকচুয়ালি ব্লাশার আমি কোনোদিনই লাগাতে পছন্দ করি না, ব্লাশারটা একদম আমার ভালো লাগে না, তবুও এখানে ব্লাশারটা দিতে হয়। তো আজকে ব্লাশারটা খুঁজে পাচ্ছিলাম না, হয়তো বাড়িতে রেখে এসেছিলাম। হ্যাঁ, পরে গিয়ে দেখেছি যে বাড়িতেই রেখে এসেছিলাম। তো ওর ব্লাশারটা আমি একটু ইউজ করছিলাম। চুলটা দেখো বাড়তে বাড়তে, অ্যাকচুয়ালি চুলটা আগে একটু লম্বা ছিল বেশি, এখন চুলটা কেটে দেওয়ার পর থেকে শুধু মানে বান দিয়ে বাঁধার পরেও চুলটা খুলে যায়। তো এই কারণে চুলটা আবার একটু ক্লিপ দিয়ে পেঁচিয়ে নিলাম, একটু ক্লিপটা দিয়ে করে নিলাম ঠিকঠাক। তো মোটামুটি আমার কমপ্লিট। এখন ব্লাশারটা লাগানোর টাইম। একদম হালকা যে কালারটা হয় ওই কালারটা আমি লাগাই অ্যাকচুয়ালি, যাতে বোঝা যায় যে না ফেসে কিছু লাল 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 লাগানো হয়েছে দুপাশে, কিছু আছে, বাট খুব একটা হাইলাইট করি না। জীবনে কোনো দিন আমি ভাবিনি যে আমাকে প্রতিদিন অফিস আসতে হবে আর এরকমভাবে গ্রুমিং করতে হবে, এভাবে মুখের মধ্যে ব্লাশার লাল সাদা কালো সব কিছু এভাবে করতে হবে, এটা আমি কোনোদিনও আশা করিনি। বাট সেটা করতে হচ্ছে, লাইফে আসার বাইরে অনেক কিছুই হয়ে যায় যেগুলো আমাদের করতে হয়, কিছু করার নেই। আর প্রফেশনে তো কিছু করার নেই, করতেই হবে। দেখো আমি এই কালারটা লাগাচ্ছিলাম, যেটা মোটামুটি ভালো লাগে দেখতে, হাইলাইট হয় না। তো আমার হাইলাইটারটা আমি আনিনি, যে কারণে ওইটা ব্লাশারটা দিয়ে একটু হালকা নাকের ওপর টেনে নিলাম, যাতে একটু একটু লাইট হয়, একটু হাইলাইট হয়। তো মোটামুটি আজকের মতো আমি কমপ্লিট করে ফেলেছি। এবার কাজল, লিপস্টিক, আইলাইনার এগুলো নিলে হয়ে যাবে, কারণ আজকে মেকআপের ক্ষেত্রে আমি খুব বেশি কিছু করতে পারলাম না। বারবার শুধু আমার কী হয় বলো তো, চুলটাই খুলে যায়। এই যে আমি চুল বাঁধলাম, তো ব্যাস সব কমপ্লিট করে যখন কাউন্টারে বসবো তখন আবার চুলটা খুলে যাবে। জানি না কীভাবে আমি প্রচুর ক্লিপ দিয়ে এঁটে এঁটে রাখি, তারপরেও চুলটা কেন বারবার করে শুধু খুলেই যায়। অন্যদিন যেদিন একটু তাড়াতাড়ি আসি সেদিন আমার ব্লু কালারের একটা আইলাইনার আছে, যেহেতু আমাদের শাড়িটা ব্লু কালার। এই যে ব্লু কালারের আইলাইনার দেখছো, নিচে কাজলটা মোটা করে লাগিয়ে উপরে ব্লু কালারের আইলাইনারটা দিয়ে আমি পুরো একদম টানাটা চোখ দুটো, যেহেতু আমার খুব একটা বড় নয়, ছোটো ছোটো চোখ, তো আইলাইনারটা দিয়ে একদম টানা টানা করে আমি আইলাইনারটা পরে নিই, চোখগুলো একদম একটু বড় বড় লাগে। তো আজকে সেটা করতে পারবো না, কারণ আজকে খুব একটা টাইম নেই। হালকা করে একটু কাজল দিয়ে নিলাম আজকে। বেশি সাদা লাগবে না, অনেক লেট হয়ে গেছে অলরেডি।
टाइम पे जब हम आए थे क्या करेंगे जब हम बैठे बैठे लूडो बैठे बैठे लूडो खेल रहे थे हम लोग। एक दिन बैठे बैठे लूडो खेले अगले दिन एक दिन बैठे बैठे लूडो खेले हम लोग उसके अगले दिन तुम मेरा के काम करो भागो इधर से। চুলটাও মনে হচ্ছে খুলে যাবে এখন চুল রেডি হয়নি ফোন করলেই পাওয়া যাবে ফোন করেছে বলে তো শুধু উপর থেকে কেন ফোন করিস নিচে এসে ফোন করতে পারিস না সিঁদুর লাগাই হঠাৎ করে আবার মনে হলো যে কেন লিপস্টিকটা একটু হালকা হয়েছে, তো আর একটু লিপস্টিক নেওয়ার দরকার আছে। তো যাই হোক, আজকে প্রপার গ্রুমিংয়ের ভিডিওটা দিতে পারলাম না, কারণ আজকে আমার হাতে খুব একটা টাইম ছিল না, কারণ প্রপার টাইমের মধ্যে আমাদের কাউন্টারে রিপোর্ট করতে হবে। তো আর একদিন এই ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে, প্রপার গ্রুমিংয়ের ভিডিও। আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। দেখো এই মেয়েটা এসছে লেট করে, যাবেও লেট করে। তো আজকের মতো টাটা।